দেখতে পাবে। তাহলে আল্লাহর কাছে আমলটা উপস্থাপন করে তিন ভাবে। এক নম্বর হলো দৈনন্দিন, এটা হলো কি ফজর এবং আসর সালাত কেন্দ্রিক। বাকি সালাত তো আছে, আর বাকি সালাতের কথা বললাম না, ওগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা তো আবার অনেক সময় সাধারণ মানুষ বুঝতেও ভুল করতে পারি, তাহলে বাকি গেলা কি দুর্বল বা হালকা? না 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 না, দুর্বল হালকা এটা না। এটা এখানে আঙ্গুল আছে না, এটা এই যে বৃদ্ধাঙ্গুল এটা আছে না, আপনি যখন খাবার খেতে যান ওই 4 আঙ্গুলকে আপনি সেটিং করেন, খাবার তুলেন হবে না, ঠিক মতো হবে না, মিলান হবে না যতক্ষণ পর্যন্ত এই আঙ্গুল না যাবে। এটা যতক্ষণ পর্যন্ত সেটিং না হবে খাবারটা উঠবে না ঠিক মতো। দেখেন মিলাতে হবে না আপনার। ওই আসর সালাত আর হলো ফজর সালাতটা এটার মতো, এর মতো, আর বাকি গালাতে এই আঙ্গুল মতো আছেই। নাহলে তো আবার হাত হবে না, একটা আঙ্গুল আঙুল তো আপনার হাত কাটা আঙ্গুল কাটা বলবেন কিনা, দোষ ধরবেন কিনা এটা। তার মানে ওগুলো তো আছেই, কিন্তু দুটো হলো মেন, আর আরেকটা হলো অর্থ আছে এর ভিতরে। এই দুটো ঠিক মতো থাকলেও 3টা সে এমনি পড়বে। যে ফজর পড়তে পারে, আসর পড়তে পারে, বাকি 3টার জন্য আর বলতে হবে না, ওই এমনি এমনি আদায় করবে, আল্লাহকে এমনি তৌফিক দান করবে। এটা একটা অর্থ আছে এর ভিতর জড়ানো। অতএব এইটা মনে করেন না যে ফজর সালাতে আর আসর সালাতে হাজিরা দিলাম বাকি গেলে না দিলে হবে, না না না, ওই অর্থ না, এই অর্থটা জড়ানো। এভাবে ব্যাখ্যা আছে। সাপ্তাহিকভাবে আল্লাহর কাছে আমল পেশ করা হয়, আল্লাহর কাছে আমল উপস্থাপন করা হয়, তুলে ধরা হয়। সাপ্তাহিকভাবে কিভাবে? এটা কয়েক জায়গায় হাদিসে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহে 2 দিন, সোমবারের দিন, বৃহস্পতিবারের দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয়, আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সপ্তাহে 2 দিন বিশেষভাবে সাপ্তাহিক আমল যে উপস্থাপন করা হয়, এই জন্য আমি এই 2 দিন রোজা রাখি। এই 2 দিন আমি রোজা রাখি, সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন। আর এই 2 দিন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেয়, শুধুমাত্র 2 শ্রেণীর ব্যক্তিকে মাফ করে না। 1 নম্বর কারা? ভাই ভাই ঝগড়া লাগিয়ে এখনো নিরসন হয়নি। ঝগড়া তো হবেই ভাই, বিবাদ তো হবেই ভাই, কিন্তু বিবাদ ঝগড়া হওয়া সত্ত্বেও নিজ দায়িত্বে আল্লাহর কথা বুঝে, আল্লাহ যেহেতু বলেছে বিধায় নিজ দায়িত্বে ঝগড়াকে নিরসন করার জন্য, এই বিবাদকে দূর করার জন্য নিজে থেকে উদ্যোগ নিয়ে এই কাজটা যে করে না, যতক্ষণ পর্যন্ত না করে তাকে আল্লাহ মাফ করে না। আর 2 নম্বর হলো শিরিকের সাথে যে জড়িত, শিরিক বেদাত আছে না, এর সাথে জড়িত এই ব্যক্তি আর ওই ব্যক্তি 2 জন ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করে দেয়, সবাইকে মাফ করে দেয়। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হোক, উপস্থাপন করে এমন অবস্থায় আমি যেন রোজা আছি, রোজা আছি এই অবস্থাতে আল্লাহ আমার আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপন করে। এই জন্য আমি সোমবারে রোজা রাখি এবং বৃহস্পতিবারে আমি রোজা রাখি, সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি। এটা হলো সাপ্তাহিকভাবে আল্লাহর কাছে আমল পেশ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নব্বিতু ফি ইয়াউমিল ইসনাইন ওয়া উরসিলতু ফি ইয়াউমিল ইসনাইন ওয়া হাজারতু ফি ইয়াউমিল ইসনাইন ওয়া উরিজতু ফি ইয়াউমিল ইসনাইন ওয়া বুলিদতু ফি ইয়াউমিল ইসনাইন। আমি নবুয়ত পেয়েছি সোমবারের দিন, আমি রাসূল হয়েছি সোমবারের দিন, আমি মেরাজ করেছি সোমবারের দিন, আমি হিজরত করেছি সোমবারের দিন, আমার জন্ম হয়েছে সোমবারের দিন। মৃত্যুর কথা বলে নাই, পরে আমরা বলতে পারি মৃত্যুটাও হয়েছে কোন দিন? সোমবারের দিন। আর সোমবারের দিন আমলও পেশ করা হয় সাপ্তাহিকভাবে, সোমবার আর বৃহস্পতিবার। এই জন্য তিনি সাপ্তাহিকভাবে 2 দিন সিয়াম রাখতেন, সাপ্তাহিকভাবে 2 দিন সিয়াম রাখতেন। এই জন্য সোমবার আর বৃহস্পতিবার। আমরা এই চর্চাগুলো করি না, এই চর্চাগুলো করি না, শুধু আল্লাহর কাছে আমলটা পেশ করা না। পেটের এখন কত সমস্যা না মানুষের, হার্টের সমস্যা, পেটের সমস্যা, কত রোগ বালার গোডাউন। এখন মুসলিম হয়ে এদেরই সংখ্যা বেশি, বুঝাতে পারেন না, আবার বলছি, রোগ বালা মুসিবত, পেটের যত যন্ত্রণা, এই পেট সংক্রান্ত অমুসলিমদের চেয়ে মুসলমানদের বেশি। কারণ এরা ওর নিয়ম যে আছে, যে ফর্মুলা আছে, এটার বাইরে মাত্রাতিরিক্ত খাবার গ্রহণ, অনেক কিছু গ্রহণ। কিন্তু সোমবারের দিন বৃহস্পতিবারের দিন সিয়ামটা রাখায় আল্লাহর কাছে তো না খেয়ে আমল তো পেশ করা হয়। টাটকা নগদ কিছু পাওনা আছে না, আরে ভাই বাকিতে ফাঁকি থাকে অনেক সময়, কিন্তু টাটকা নগদ দুনিয়াবি জীবনে অনেক পাওনা প্রাপ্তি আছে। এই টাটকা নগদ পাওনা হিসাবে সোমবার বৃহস্পতিবার যে রোজা রাখে নিয়মতান্ত্রিকভাবে, ওর পেটের যত বালা আছে, মুসিবত আছে, রোগ আছে, হার্ট আর কত কি জোরাতালি রোগ আছে না, এটা আমি এখানে তো বলতে পারছি না, আপনারা অনেকে জানেন, সব
কিছু নিরাময় করার, দূর করার, এই রোগ থেকে বাড়াতে, মুক্তি পাওয়ার মহা ওষুধ বড় উপকরণ হলো এই দুদিনের রোজা। এই দুদিনের রোজা ডাক্তার হলে তো প্রেসক্রিপশন লিখে দিলে তো টাকা ঠিকই নিতাম, কিন্তু ওটা তো বলতে পারছেন, এখান থেকে বলে দিলাম মাগনা ফ্রি অফার, এটা চিকিৎসা আপনারা গ্রহণ করেন, এটা নিয়েন, এটা দেখেন, আপনারা চর্চা করেন, দেখেন পেটের রোগ জ্বালা থাকে কিনা। যে পরে বললেন 2 মাস 3 মাস পরে আমার সাথে বললেন যে কই কিছুই তো হলো না, এটা বললেন আপনার, আমি এক দীপ্ত কণ্ঠে ঘোষণা করে বলে গেলাম। এই দৈনন্দিন আর হলো সাপ্তাহিক, এই 2 দিন আমল পেশ করা হয় আল্লাহর কাছে। আর বাৎসরিকভাবে একদিন আমল পেশ করা হয়। এই বাৎসরিকভাবে কবে? বাৎসরিকভাবে হলে শাবান মাস। বাৎসরিকভাবে হলো শাবান মাস। একবার পুরো বছরের রিপোর্ট আল্লাহর কাছে তুলে ধরা হয়। আমি একেবারে আপনাদের কাছে বলছি, আল্লাহ আমাকে আপনাকে অহেতুক সৃষ্টি করেনি, নিরর্থক সৃষ্টি করেনি। কোম্পানির যে মালিক, যে এমডি, ও সব কিছু নিয়ন্ত্রণ করার একটা টার্গেট আছে, পরিকল্পনা আছে। এর যে বেতন ভাতা যাকে যেভাবে দরকার, একটা মাপ আছে, ক্যাটাগরি যোগ্যতা অনুপাতে দেয়, সেটা করে থাকে, এর হিসাব আছে, এর জবাবদিহিতা আছে, দিয়ে তিনি নিয়ন্ত্রণ করে এইভাবে চলেন। এর চাইতে এত সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি করা আল্লাহর নিয়মগুলো, বিধানগুলো আমি আপনি যদি একটু গবেষণা করি, একটু ভাবি, চিন্তা করি, এর নির্যাস সারাংশ এমনভাবে বের হয়ে আসে যে আশ্চর্য, এবং কি তখন আমাকে বলতে বাধ্য হই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমি এই ধর্মের অনুসারী, আমি এরকম ধর্মের অনুসারী। এটা সে গর্ব করে বলতে বাধ্য হয়। তখন তার মেজাজে, তখন তার মনে এরকম ভাব, এরকম একটা চেতনা তৈরি হয় যে বিশ্ব একদিকে আর আমার ধর্মই একদিকে, বিশ্ব একদিকে, আমি মুসলিম একদিকে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা যেটা বোঝা যায় যে সারা বিশ্ব একদিকে আর মুমিনের ঈমান একদিকে, তারপরও সারা বিশ্বে ওজন হয়ে হালকা হয়ে যাবে আর মুমিনের ঈমান ভারী হয়ে নিচে টিকে থাকবে। সুবহানাল্লাহ। এটার মানে কি? এটার অর্থটা কি? এই অর্থটা হলো এইখানে। এটা যখন বুঝে, যখন এটা চিন্তা করে, অনুধাবন করে, ওই শক্তি তো নাই, ওই ভাবনাটা তো মনেই আসে না, ওটা তো আমি বলতেই পারি না। এরকম কি আছে? এরকম কেউ কি ভাবে? তো আমাদের ওই ভাবার মেজাজই নাই। তখন ধাক্কা যেদিকে দেবে সেদিকেই যাবে সে। ওকে যদি ডানের বাতাস আছে তো ওকে বামে নিয়ে চলে যাবে, আর ওকে যদি বামের বাতাস আছে তো ওকে ডানে নিয়ে চলে যাবে। এরকম লড়াচড়া, নরভরা হিমারে। তো এতে কি হবে? মানে এখানে এভাবে বলা হয়েছে, বাৎসরিক রিপোর্টের যে কথাটা বলা হয়েছে, এখানে আপনারা চিন্তা করে একটু ভাববে যে কেন বাৎসরিক রিপোর্টটা শাবান মাসে দেওয়া হয়েছে। এই শাবান মাসের কিছু করণীয় আছে, আমি কথা এখানে নিয়ে আসলাম যে শাবান মাসে কেন দেওয়া হয়েছে। এই বাৎসরিক রিপোর্টটা তো বছর শেষে হলে ভালো হতো না? মহরম মাস শুরু হয়, মহরম মাসের, আরবি মাসের বছর শুরু হয় মহরম মাসে, শেষ হয় কখন? জিলহাজ মাসে। তাহলে জিলহাজ মাসের রিপোর্ট হবে, মহরম মাসে শুরু হবে। কিন্তু সেটা না হয়ে রমজান মাসের আগে শাবান মাসকে নির্দিষ্ট কেন করা হলো? এর ভিতরে হেতুটা কি? এর ভিতর রহস্য কি? এর ভিতরে কি জড়ানো আছে? এটা আমাদের একটু চিন্তা করা দরকার, এটা আমাদের একটু ভাবা দরকার। ভাবলে কথাগুলো বের হয়ে আসে, ওই মূল কথাগুলো এখানে চলে আসে। দেখেন, শাবান মাসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাৎসরিকভাবে এই শাবান মাস সম্পর্কে অধিকাংশ মানুষ উদাসীন। অথচ এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার যাবতীয় বাৎসরিক রিপোর্টটা উপস্থাপন করা হয়। ওই ব্যক্তির যাবতীয় আমলগুলো কি করা হয়? আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। তখন বাৎসরিক রিপোর্ট অনুপাতে ইনক্রিমেন্ট বলে না, বেতন ভাতা বাড়ে, বছর গেলে একটা বেতনের বর্ধিত হয় কিনা, বাড়ে কিনা, ওইরকম একটা অর্থ এর ভিতরে জড়ানো আছে। কিভাবে জানেন? যে শাবান মাসের রিপোর্টগুলো, ওর বাৎসরিক রিপোর্টটা যদি ভালো বের হয়ে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের এত কিছু দিয়ে রেখেছেন, রমজান মাসে এত অফার, এত কিছু দিয়েছেন যে ওই রমজান মাসের অফারগুলো এই ব্যক্তির রিপোর্ট অনুপাতে তাকে তৌফিক এবং সুযোগ করে দেয় 10-এর জায়গায় সে 15-20 পর্যন্ত অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। এরকম একটা রাস্তা বের করে দিয়েছে শাবান মাসের বাৎসরিক রিপোর্টের ইয়েতে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাৎসরিকভাবে যেহেতু আমল উপস্থাপন করা হয় আল্লাহর কাছে, আর আমি শাবান মাসে এই জন্য অধিকাংশ দিন সিয়াম রেখে থাকি, যাতে করে আমার আল্লাহর কাছে আমার আমলটা উপস্থাপন করো। এমন তো অবস্থা আমি না খেয়ে আছি। আমরা বলি, আমরা অনেক মানুষ জানি করবো তো রমজান মাসেই করব, শাবান মাসে এত কি দরকার আছে?
শাবান মাসের এত কি দরকার আছে, রমজান মাস তো আসছেই, তখন তো করবোই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, অধিকাংশ মানুষ এই মাস সম্পর্কে উদাসীন, তারা কোনো ওভাবে গুরুত্ব দেয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসে প্রত্যেকটা ব্যক্তি তার আমলনামা তুলে ধরা হয়। ওই আমলনামা যখন দেখে, তো দেখার সময় যদি দেখে যে আপনি ওর জন্য না খেয়ে আছেন, বুঝাতে পারি নাই, গেটে দাঁড়িয়ে আছেন, খাবার প্রস্তুত হয়ে আছে, তারপরও আপনি একজন মেহমানের জন্য, ওই বাড়িওয়ালার জন্য আপনি কি দাঁড়িয়ে আছেন যে উনি না আসে খাবো না, তো উনি যখন বলছে ভাই আপনি খাওয়া দাওয়া করেন, বলেন আমি আপনার জন্য এখনো আছি, আরে তুমি খেয়ে নিতা, না আপনার জন্য আমি না খেয়ে এখন আছি, তখন এই একবার দুবার তিনবার চারবার ওই বাড়ির মালিক আর ওই কোম্পানির মালিক বুঝবে ও করলে আমার জন্য না খেয়ে থাকে, এমন সে ভক্ত, এমন সে আমার অনুগামী, অনুসরণ করে থাকে, ওর মজুরিটা আর এইটা স্বাভাবিকভাবে ওর আলাদা ব্যতিক্রম একটা হয়। যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সময় বিশ্বস্ত যদি না হতে পারে, যোগ্যতা কম হয়েও যদি বিশ্বস্ত হতে পারে, তাহলে যোগ্যতা আলার চাইতে বিশ্বস্ত ব্যক্তির মান অনেক সময় বেড়ে যায়। বেতন তলে তলে অনেক বেশি পায়, গোপনে অনেক অনেক বেশি পায়। জানেন, যারা এভাবে ও সাধারণ লোক হোক, নিচু মানের লোক হোক, কিন্তু আল্লাহর সাথে কানেকশনের সম্পর্কটা এভাবে করাতে, অনেক সময় অতিরিক্ত নফলিগুলো করাতে, এই শাবান মাসের এই সিয়ামগুলো করাতে আল্লাহ রাব্বুল আলামিন ওর ওই রকম যোগ্যতা না থাকলেও তাকে তৌফিক দিয়ে দেয়, যেটা গোপনে অনেক সময় মালিক কি নর্মাল লোককে, যে ওই বিশ্বস্ত ব্যক্তিকে দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এরকম করা ব্যক্তিদের, আমল করা ব্যক্তির ওভাবে ধরায় দেয়, এভাবে দিয়ে দেয়। এই একটা অর্থ আছে কি এটার ওর ভিতরে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি শাবান মাসে এত রোজা রাখতেন না, এমনি এমনি তিনি এত রোজা রাখতেন না, এই কারণটা আছে এর ভিতরে জড়ানো। এই জন্য শাবান মাসে আমরা সিয়াম রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ দিন সিয়াম রেখেছেন। বুখারীতে আসে, মুসলিমে, তিরমিজি, সব জায়গাতে এই হাদিসগুলো আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা আছে, তিনি অধিকাংশ দিন সিয়াম রাখতেন। ওই হেতু হলো এইটা, উদ্দেশ্য হলো এইটা। জানেন, আমি তাও রাখবো না, আমি তাও পারবো না। কেন পারবো না জানেন? আমার দ্বারা কেন হবে না জানেন? এই না হওয়ার মূল কারণ হলো কি, যে রমজান মাসের গুরুত্ব আমি বুঝি না। রমজান মাসের গুরুত্ব আমি বুঝি না। পরীক্ষার হলে ঢুকার আগে অ্যাডমিট কার্ড লাগে, প্রবেশপত্র লাগে, লাগে কিনা রেজিস্ট্রি, যে এটা মানে ওই রেজিস্ট্রি করেছে যে তার একটা কার্ড লাগে, ফর্ম ফিল আপের যে একটা আছে এটারও কার্ড লাগে, অ্যাডমিট যেটা আছে লাগে, দিয়ে তারপরে কি পরীক্ষার হলে ঢুকতে দেয়। পরীক্ষার আগে কি প্রস্তুতি ছাড়া যায়? আপনার ছেলেকে প্রাইভেট দেন, কোচিং দেন, কত কি দেন, একটা পূর্ব প্রস্তুতি আছে কিনা? ওই পূর্ব প্রস্তুতির মতো হলো শাবান মাস, পূর্ব পরিস্থিতির মধ্যে হলো শাবান মাস। রমজান মাসে তাকে আল্লাহ সুযোগ করে দেয়, রমজান মাসে আল্লাহ তাকে তৌফিক দিয়ে দেয়। আবার আরেকটা কথা স্মরণ করিয়ে দিই, এখানে এই কথা বলার পর আপনাদের আরেকটা কথা স্মরণ করিয়ে দিই। রমজান মাস এবং শাবান মাস, এই ব্যাপারে আমাদের একটু সচেতনতা, সাবধান থাকা দরকার। মৌসুমের সময় এমন কিছু না করি, মৌসুমের সময় ইবাদতের ক্ষেত্রে এমন কিছু না করি যে আমার সব কিছু ঠিক রেখে এক মন দুধের মতো গোছায় গোছগাছ করে ওই দুধের ভিতরে এক ফোঁটা চেনা ফেলে দিলাম। এক ফোঁটা চেনা তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। ওই এক মন দুধের মাঝে এক ফোঁটা চেনা ফেলে দিলে ওই এক মন দুধের আর ভ্যালু থাকে না, নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। অনুরূপভাবে এই মৌসুমে রমজান মাস এবং তার আগে শাবান মাসের কাজগুলো করতে গিয়ে, ইবাদতগুলো করতে যেয়ে এমন কিছু নতুন করে আপনি নিয়ে আসেন না, যে নিয়ে আসার একটা ভাব হলো কি, অর্থ হলো কি হবে, যে এত কিছু আপনার মন থেকে করলেন এক মন দুধের মতো, যে অতিরিক্ত করতে গিয়ে চেনা ফেলার মতো হয়ে গেল, দুধে চেনা ফেলা হয়ে গেলের মতো। আমাদের মাঝে শাবান মাসের কিছু ভুল প্রচলন, প্রথা আছে। আপনাকে বলছে অধিকাংশ দিন সিয়াম রাখতে, কিন্তু আপনি যদি রাখেন 15 তারিখের সিয়াম, ওদিনই রাখবো, যে একদিনেই আমি একদিনে এক রাতে সারা বছরের যা আছে সময় অর্জন করে নেওয়া হবে। একবেলা 3 বেলার খাবার একবেলায় খেয়ে নেবেন, তাহলে কি হবে? এক সপ্তাহের খাবার একদিনই খাবার গ্রহণ করে নেবেন, তাহলে কি হবে? হবে না, টিকবেন না আপনি। ওইরকমভাবে যদি ওটা করা হয় তাহলে কেন হবে না। অনেকে অতিরিক্ত হালুয়া, রুটি আয়োজন, এগুলো আর বলার প্রয়োজন পড়ে না, কেন এখনকার সবাই সচেতন এবং এখন সবাই কি সাবধান, সচেতন থাকে। এই সচেতন সাবধানতার কারণে অনেক আলেম উলামা এখন এটা বলতে চায় না, কারণ এটার বলে কি লাভ, এটা তো সবার কাছে জানা যে অতিরিক্ত কোনো কিছু করা যাবে না।
এগুলোকে মানে করা যাবে না। শাবান মাসে আমাদের মাঝে যে ভুল প্রচলন আছে, এটা আমি বলা ছাড়াই এখন অনেকে আছে এটা জানে এবং বুঝে। আপনি দরকার হলে 3 দিন সিয়াম করেন, 3 দিন সিয়াম রাখলে 30 দিনের সিয়াম রোজা রাখার সওয়াব পাওয়া যায়। 13, 14, 15 তারিখ, 13, 14, 15 তারিখ, তাহলে আপনার 15 তারিখ 15 শাবানের বিধান আর আসতেছে না। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3 দিন লাগাতার আপনি সিয়াম রাখেন, 3 দিন সিয়াম রাখবেন, 1 মাসের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এটা হাদিসে আসছে এবং স্পষ্ট হাদিসে আসছে। তাহলে এই যে সওয়াবটা আছে, এটা দেওয়া আছে। এই সওয়াবগুলো অনেক সময় উদ্বুদ্ধ করার জন্য, আপনাকে অতিরিক্ত দোয়ার জন্য এটা দিয়েছেন। যেরকম কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদের খতম সওয়াব পাওয়া যায়, আছে কিনা? এই কথা আপনারা শুনেছেন কিনা? ওইরকম আপনি 3 দিন সিয়াম রাখবেন, 1 মাসের সিয়ামের সওয়াব আছে। এটা হলো বুঝার কথা। যেহেতু আসছে এখানে অতিরিক্ত না করা, অতিরঞ্জিত না করা, এটা আমরা দৈনন্দিন জুমাতে বিভিন্ন সময় বলে থাকি যে আপনি বেদাতে জড়ায়েন না, শিরিকে আপনি জড়ায়েন না। শিরিক বেদাতে জড়াবেন, আপনার 1 মণ দুধে 1 মুঠ চানা দেওয়ার মতো, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দুধ ঠিকই আছে কিন্তু কোনো কাজে লাগাতে পারবেন, ব্যবহার করতে পারবেন, বলে কি ফেলে দিতে হবে ডাস্টবিনে, ময়লাতে। যেরকম কোরআন মাজিদ আছে আমিলাতুন নাসিবা, কিছু আমল আছে করবে ঠিকই, কষ্ট করলে ঠিকই হবে, কিন্তু আমল করার পরে মজুরি খুঁজতে যাবে, কিছুই পাবে না, তখন তার কোনো মজুরি খুঁজে পাবে না। এটা কিভাবে সহজতর বুঝিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, আপনারা শুনেছেন এটা, মানে বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে আহসান আমালা সূরা মুলকের 3 নং আয়াত, সূরা হুদের 7 নং আয়াত, সূরা কাহাফের 7 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গাতে বলছে লিয়াবলুয়াকুম, মানে তোমাদের মাঝে পরীক্ষা করা। আর এখানে বলছে আহসান আমালা, তোমাদের মাঝে কে সবচেয়ে উত্তম আমল করে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনকে কোরআন মাজিদে এই জায়গায় বলতে পারতেন না আকসারু আমালা, কে তোমাদের মাঝে বেশি বেশি আমল করে? এটা আল্লাহ বলতে পারতেন না? কিন্তু আকসার আমালা, বেশি বেশি আমল কথা বললেন নাই, কি বলছে? আসওয়াব আমালা, সবচেয়ে উত্তম সঠিকটা কে করে। ফুজাইল বিন ইয়াজ বিখ্যাত তাবি, অন্যান্য তাবিগণ মুফাসসিরগণ বলছেন এই আয়াতের অর্থ হলো আল্লাহর জন্য আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছে সেভাবে করা। যদিও আলহামদুলিল্লাহ আহলুল হাদিস আমরা যারা আছি তারা এই বিষয়টা একটু বুঝার চেষ্টা করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু করেছেন এটাই আমাকে করতে হবে, এর বাইরে করার কোনো সুযোগ নাই। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআন মাজিদের অনেক জায়গায় বলতে হবে, বিশেষভাবে আমার কাছে জানাই যে 3টি আয়াত আছে, এখানে যেভাবে 3 বার বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ক্ষেত্রে এরকম 3 বার বলেছেন, রমজানের ক্ষেত্রে এরকম 3 বার বলেছেন, মান সামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মান কামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মান কামা লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ যেরকম 3 জায়গায় বলছে উত্তম আমল, উত্তম আমল, উত্তম আমল। আর প্রিয় নবী কি বলছেন জানেন? যে তোমরা যদি রমজান মাসে মৌসুমে আল্লাহর জন্য আর রাসূলের কথা অনুপাতে যদি করো তাহলে পূর্বের যা গুনাহ আছে সব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 জায়গায় একই কথা বলছে, যদি সিয়াম, যদি কিয়াম, যদি লাইলাতুল কদর, এটা যদি করো আল্লাহর জন্য এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী তাহলে তোমাদের ছাড় দিয়ে দেওয়া হবে, সব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর আগে আল্লাহ কি বললো? ও সঠিক, সুন্দর, কোয়ালিটিপূর্ণ যেন হয়, মানসম্মত যেমন হয়, যেন হয়, ওটার ভিতরে কোনো ভেজাল যেন না থাকে, অতিরঞ্জিত যেন না থাকে, এটাগুলো বলে দিয়েছে, এটাগুলো বুঝার বিষয় আছে এখানে, এটাও একটা দাবি আছে। তাহলে কথাটা আরেকবার বুঝিয়ে দিই, ঈমান আন ইহতিসাবান, এটা খালি হাদিসের অর্থ বলি আমরা, শুধু অর্থ না, মূল কথাটা বুঝতে হবে। কয়েকটা অর্থ আছে, তার ভিতরে একটা মূল একটা টার্গেট আছে। ঈমান মানে ইখলাস, আল্লাহর জন্য হওয়া, আর ইহতিসাব মানে সওয়াবের প্রত্যাশা। সওয়াবের প্রত্যাশা জেনে তেন কাজে করা যায় না, ভালো নিয়ত করে করলেও ওইটা হয় না, ওটা তো সব হয় না। যেরকম আপনার কিছু অঙ্ক আছে বীজগণিত, করতে 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 লাস্টে ফল হয় 0, কিন্তু আপনি ভালো মনে করে যদি 1 বসে দেন, ওকে 0 দেবো, তাহলে 1 বসেতে 10 করে দিই, তো খুব ভালো করে অঙ্কের মান থাকবে না, ওটা কি আরো আপনাকে 0 দিবে? আপনি ভালো মনে করে 1 বসিয়েছেন যে 10 হয়েছে, যে না কেন 0 করবো, 10 করে দিই, ওখানে 10 করে একটা দেওয়াই আপনার জন্য বিপদ। আপনি ভালো মনে করে করেছেন, তাও আপনার জন্য বিপদ। অনুরূপভাবে শরীয়তের বিষয়ে আপনি যতই ভালো মনে করে করেন, যে ভালো মনে করে আমি করেছি বাদ দিলাম, মান হবে কি 0 থেকে 0 হয়ে যাবে ওইটা। অনুরূপভাবে এখানে কোরআন বলছে সঠিকটা করতে হবে। তো 3 বার আল্লাহ কি বলেছেন? ঈমান, ইখলাস আল্লাহর জন্য করা, আর ইহতিসাবান রাসূলের পদ্ধতি অনুপাতে করা।
রসুলের পদ্ধতি অনুপাতে করা, একবার না 3 বার বলেছে। তাহলে সিয়াম বা যে আমলগুলি আমরা করি সে আমলের ভিতর মনটা থাকতে হবে, শুধু করলে হবে না, এটা জানতে হবে যিনি করতে বলেছেন তার কাছে যা পৌঁছিবে, তো যিনি করতে বলেছেন যার পদ্ধতি অনুসারে সেটা হচ্ছে কি না এটাও দেখতে হবে। এই জিনিসটাও দেখতে হবে। আপনি যে কোনো জিনিস যে কোনো জিনিসকে দিতে পারেন না। একজন ভালো কোনো জায়গায় কাউকে গিফট দিতে হলে এই গিফটের মানটা কোন কোম্পানি কোন ব্র্যান্ডের এটা দেখে নেন। আপনি এটা যাচাই বাছাই করে তারপর আপনি দেন। কেন দেন? বলে দেখার পর বলে হ্যাঁ এরকম জিনিস দিয়েছে, এই ব্র্যান্ডের দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অনেকগুলো ব্র্যান্ড আছে পৃথিবীতে, অনেকগুলো ব্র্যান্ড আছে। মনে হবে এটাও ভালো, এটাও ভালো, এটাও ভালো, সব ব্র্যান্ড বাতিল, একটাই হবে, সেটা হলো কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দেয়। আপনি কোন ব্র্যান্ড থেকে নিচ্ছেন এটা বুঝতে হবে। তো বলেন ওগুলা থেকে তো বেশি দামি জিনিস নিলে তো টাকা লাগে না, বড় থেকে নিতে হলে টাকা লাগে, পয়সা লাগে, ওরকম তো লোক নাই। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আপনাকে বলছে তোমার টাকা লাগবে না, তোমার বিবেকটা খাটালেই হবে, তোমার বিবেকটা খাটালেই হবে। এই বিবেক বুদ্ধি দিয়ে তুমি যাচাই বাছাই করে বিষয়টা গ্রহণ করে না তুমি করবে, তাহলেই হবে। এটাই হলো মূল বিষয়, এটাই হলো আসল বিষয়, এটাই দাবি করা হয়েছে। সম্মানিত মুসলিম কারাম, যেহেতু সামনে মৌসুম আসছে, রমজান মাস, আর এই যে শাবান মাস এটাও আমাদের কাছে আসছে। যেহেতু আজকে মনে হয় 7 তারিখ, শাবানের মনে হয় আজকে 7 তারিখ, অনেকগুলো দিন বাকি আছে। আপনারা নফলগুলো করবেন, নফল গেলে একে রোজা গেলে করবেন, হাত ছাড়া কেউ করেন না, একেবারে ছেড়ে দিয়েন না। আমি একটা নফলের একটা সহজ একটা কথা বলি, দেখেন নফলগুলো অনেকে করতে চায় না, বাটাই করতে চায় না, কিন্তু এই 1 টাকার জন্য 1 টাকার অনেক সময় অনেক ভ্যালু হয়ে যায়। ওই 1 টাকা না থাকলে আপনি হবেই না, আপনার ওই টিকিটই হবে না, দিবে না আপনাকে। দাম হলো 20 টাকা, কিন্তু এমন এটা কাজের একটা জিনিস যে ওর কাছে 20 টাকা সবার কাছে আছে, আর আপনার কাছে আছে 19 টাকা। ওই 19 টাকার 1 টাকার না কারণে যেরকম ফেল হয়ে যায়, বড় জিনিস যেরকম পায় না, অনুরূপভাবে মাঝে মাঝে ক্ষেত্রভেদে কিছু নফল এবাদত না থাকার কারণে 19 টাকার মতো হয়ে যায়। বুঝে আমি এটা বানিয়ে বললাম না, না না না, আমি বানিয়ে বলিনি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি আস-সালাত। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলটার হিসাব নেওয়া হবে, জবাবদিহিতা করবে আল্লাহ, তার আমলের মাঝে সালাতের ব্যাপারে। ফাইন আফলাহা, যদি এখানে সে সফল হয়, পরিত্রাণ মুক্তি পায়, সব জায়গায় তাকে 5 নম্বর দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওটা আগে বলতাম কিন্তু বলিনি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি এই জায়গায় ফেল করে যায়, এখানে যে 5 নম্বর তুলতে না পারে, তবে বলছে উমজুরু হাল মিন তাতাব্বুহি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে এই তুমি যে একটু লক্ষ্য করো আর কোনো নফল ইবাদত আছে কিনা। যদি নফল কোনো কিছু থাকে তাহলে ওই যে 1 টাকা ঘাটতি আছে, ও যে 5 নম্বরটা পায় নাই, তাহলে ওই নফলের ওই জায়গাটা নিয়ে এনে 5 নম্বর দিয়ে পূর্ণ করে তাকে পাস করে দেয়, জান্নাত পাঠিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। বুঝেছেন এই যে নফলের ভ্যালুটা, 1 টাকার মানটা বুঝতে পেরেছেন যে আপনার এটা কাজে লাগে। আমি আবার আরেকটা সহজ কথায় বুঝাই যে আমরা অনেক সময় দামি অনেক খাবার কিনে নিয়ে আসি, সামুদ্রিক মাছ, খাসির গোস্ত, অনেক দামি পাখি, এগুলো আমরা নিয়ে আসি, কিন্তু নিয়ে এসে রান্না করার সময় 20 টাকা দরের 40 টাকা দরের ওই লবণটা যদি ঠিকমতো আপনি দিতে না পারেন, আপনার ওই তরকারি কোনো ভ্যালুই থাকবে না, ওটা মূল্যই থাকে না। আচ্ছা বলেন তো, সামুদ্রিক মাছ কিনেছেন আপনি, স্যালমন ফিশ, আরো কেউ 5,000 10,000 কেজি কিনেছেন, 3,000 টাকা 4,000 কেজি কিনেছেন, কিন্তু আপনি 40 টাকা কেজির এই যে একটু লবণটা আপনার ওই তরকারিতে না দেওয়ার কারণে ওর মানটা কি সেরকম হয়েছে? সেভাবে আসছে, আপনি খাইতেই চাইবেন না, ভর্তাতে ভাত কত লবণ ছাড়া তরকারি খাবো না আমি, এভাবে আপনি বলে বসবেন। এই লবণটা কম দামি হলেও ক্ষেত্রভেদে মানটা অনেক বেশি। নফল ইবাদতের কথা বলা হয়, আমরা আহলুল হাদিস চর্চা কম করতে চাই না, কিন্তু এই চর্চাটা আপনার লবণের মতো ওই মূল্যবান দামি যে জিনিসগুলো করেন ওটাকে আরো যথার্থ কাজে লাগানোর জন্য এই নফলটা ব্যাপক সমর্থন গোছায়, অনেক শক্তি গোছায়। এই জন্য নফলগুলো মাঝে মাঝে করতে হয়। এটা আপনাদের এটা চর্চা করতে হয়, ঘরে নিজে পরিবারে এটা চর্চা করতে হয়। সর্বশেষ, যেহেতু সময় শেষ হয়ে গেছে, সর্বশেষ আমি আপনাদের কাছে যে কথাটি বলবো, আগামী রমজান মাস, এই এখন যেহেতু সুযোগ আছে নফল যেগুলো চর্চাগুলো করা, এই চর্চার ভিতরে আপনার জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, শরীয়তের দাবি অনুপাতে যে দাবিটা আছে, আহ্বানটা আছে, এভাবে করার চেষ্টা করবেন। এভাবে আপনারা করবেন, হয়তো অনর্থকভাবে অতিরিক্ত বর্ধিত কোনো জিনিস আপনারা আনবেন না। আনাটা মানেই হলো এটাকে নষ্ট করা। আমি আবারও বলি, কোরআন মাজিদে খুব সুন্দরভাবে অনেকগুলো দলিল আছে যে দিনটা পূর্ণ করে দেওয়া হয়েছে। আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, এর মানে কি? এর মানে কি? একটা গ্লাস ভরপুর পানি আছে,
এই ভরপুর গ্লাস পানিটা আপনি পান করবেন, এটা একবারে জমজম পানি, আর নয়তো কি বৃষ্টির পানি, এটাতে পূর্ণ করা আছে। যখন আপনি এই পানির ভিতরে আবার পানি দিবেন, মানটা কি হবে? গ্লাসের পানি পড়বে, অন্য পানি কি তাকে আশ্রয় দিতে হবে। এটাই তো, এই গ্লাসের পানি ফেলতে হবে, অন্য পানি দিতে হবে। অন্য পানি যখনই দিবেন ওই গ্লাসের মান কি হয়ে যাবে? পৌঁছে যাবে, ওটা দুর্বল হয়ে যাবে। ওই আসমানি পানি এবং কি জমজম পানি ওর আর ভ্যালুটার মানটা থাকবে না। অনুরূপভাবে এবাদতের ক্ষেত্রে, শরিয়াতের এবাদতের ক্ষেত্রে পূর্ণাঙ্গ পানি দিয়ে ভরপুর করা আছে। নতুন করে ভালো মনে করে যখনই আপনি দিতে যাবেন, তাহলে ওই পানিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যেটা বলেছে ওটা সরবে। আর আমার মতো আপনার মতো পাপী মানব যারা আছে, মানব বলে পাপ মুক্ত না, ওর কথাটা ওখানে আশ্রয় নেবে। আর এই পাপটা আশ্রয় নেওয়াটা এটা কেমন হবে? ঘুণ ধরার মতো হবে, লোহায় মরিচিকা ধরার মতো হবে, শরীরে ক্যান্সার ব্যাধির মতো হবে। এটা বুঝেছেন যে একে তিলে তিলে শেষ করে এদের মতো হবে। অর্থাৎ আমল যেহেতু করবো আমি, কোনো বেদাত কেউ যেন না বলে, কোনো বেদাত যেন বলে এই আমলটা বেদাত হয়ে গেল, শরীয়তের বহির্ভূত গেল, বিষয়টা যেন এরকম না হয়। রমজান মাস যে মৌসুমগুলো আসছে চিন্তা করবেন, পরিবারকে উদ্বুদ্ধ করবেন, ছেলে সন্তানদেরকে আপনারা বলবেন এবং নিজেও এভাবে টার্গেটটা করে পরিকল্পনা রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে আপনার বরকত দিবে, কল্যাণ দিবে। এবং রমজান মাসের সুযোগটা আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম, তাবিঈ কেরাম, বিজ্ঞজন, শিল্পপতি যারা আগের ছিল, আমরা যারা ধনী ধনাঢ্য প্রভাবশালী বর্তমানে, আমরা মনে করি হুজুর হাজরা ফকির মিসকিন যারা আছে না, এদের জন্য এগুলো মসজিদে যারা আছে, ছি 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 ছি, বোকা, এ নির্বোধ এক বোকা। আরে ভাই, আমার কবরে আনাসকে, আনাসের কবরে আনাস ছাড়া দ্বিতীয়জন কেউ যাবে না। আপনার কবরে আপনাকে আল্লাহ সুখ দিয়েছে, শান্তি দিয়েছে, স্বস্তি দিয়েছে, প্রাপ্তি দিয়েছে, টাকা দিয়েছে, ধন দিয়েছে, মান দিয়েছে, সম্মান ইজ্জত দিয়েছে। শুকরিয়া স্বরূপ আল্লাহর জন্য বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে যেরকম দুনিয়াতে মান পেয়েছেন, কবরে যেন ঠকিয়েন না, পরকালে যেন ছোট হয়েন না, লজ্জিত হয়েন না। যখন দেখবেন ছোট একজনকে ভিআইপি মানে বসিয়েছে আর আপনাকে নিচে সিটে বসিয়ে রেখেছে, ভালো লাগবে না, ভালো লাগবে না। দুনিয়াতে বড় চেয়ারে বসা অভ্যাস ছিল, তো পরকালে নিচে বসতে আর ভালো লাগবে না, ভালো লাগবে না। এই জন্য এখানে যেহেতু মান দিয়েছে, পরকালে মানটা যেন আরো ঠিক থাকে, আরো বেশি হয়, এই জন্য চেষ্টা করেন, এই জন্য চেষ্টা করেন, এই সুযোগগুলা কাজে লাগায়েন। আর একেবারে লাস্টের কথা, সুযোগ কাজে লাগার কথা বলছি বারবার, অফারগুলো কাজে লাগার কথা যে বারবার, এটা ছিল মুমিনী চেতনা, এটা মুসলিমদের একটা চেতনা, বৃদ্ধা মহিলাদের একটা চেতনা। আমরাও বৃদ্ধা মহিলার মতো ইমান আমাদের নাই এখন। আমার শেষ কথা এটা, আপনারা শুনেছেন কিনা, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা নবী যখন মিশর থেকে চলে আসছিলেন, তখন বলছিলেন, বনী ইসরাঈল ওলামারা বলেছিলেন, আমাদের ইউসুফ নবী ওসিয়ত করেছে লাশটা আমাদের এখান থেকে সরায় নিতে হবে, আমরা যখন যাব ওনার লাশ সহ যেন যাওয়া হয়। তখন এই লাশ কোথায় আছে, কবর কোথায় আছে কেউ জানে না, এক বৃদ্ধা মহিলা জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই তোমরা কেউ বৃদ্ধা মহিলার মতো হবে না? বলছে, কোন বৃদ্ধা মহিলা ইয়া রাসূলুল্লাহ? ওই যে মুসা নবীর জামানায় ওই বৃদ্ধা মহিলার মতো, যার কথা কিছু আগে বললাম। তো ও মহিলাটা কি? তো মুসা নবী বলছে, ও নবীর ওসিয়ত, এটা তো পালন করতেই হবে। তাহলে ঠিক আছে, চলো কবরটা খুঁজে তার লাশটা নিয়ে যায়। তো নিতে আছে, তো কেউ জানে না, কবর মহিলাই জানে। তো মহিলার কাছে মুসা নবী বার্তা পাঠাচ্ছেন। বৃদ্ধা বলছে, আরে সুযোগ এবার পেয়েছি, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। বলে, কি সুযোগ? হ্যাঁ, আমাকে যেন ধনী করে দেওয়া হয়, আমাকে যেন যৌবনে ফিরিয়ে দেওয়া হয়, আমার ভাঙ্গা বাড়ি যেন বিল্ডিং বাড়ি করে দেওয়া হয়, আবার শক্তিটা যেন ফিরিয়ে দেয়, এটা সুযোগ। না 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 না, বৃদ্ধার ইমান দেখেন। ওই বৃদ্ধা মহিলা বলছে, আল্লাহ, জীবনে কিছু করতে পেরেছি কি পারি নাই? বয়স তো শেষ হয়ে গেছে, এখন তো আমাকে কবরে যেতে হবে, কি জবাব দিব? এটা তো দেওয়ার সাধ্য নাই, শক্তি নাই। নবী রাসূলের কথা নাকি আসে শুনেছি, ওনার নাকি দোয়া করলে ফেরত যায় না, তো ওনার কাছে আমি দোয়া চাইবো, আপনি দোয়া করেন যেন আল্লাহ আমার জন্য জান্নাতটা পাস করে, তাহলে আমি কবরটা দেখা দেবো, না হলে দেবো না, না হলে দেবো না। তখন মুসা নবীর কাছে আসছে, তখন মুসা বলছে, সুবহানাল্লাহ, বৃদ্ধা মহিলা এই আশা করছে, ও তো অন্য কিছু চাইতে পারতো। তা বলছে, ঠিক আছে, 2 রাকাত নামাজ করে তার জন্য দোয়া করেছে। নবী রাসূলের দোয়া তো বৃথা যাবে না, পাস করে নিয়েছে। এরপরে লাশটা দেখিয়ে দিয়েছে। তা আল্লাহ রাসূল বলছে, কেউ বৃদ্ধা মহিলার মতো হয়ে, হাই আফসোস, আমরা পুরুষ হয়ে আছি, ভালো ভালো পজিশনে, শক্ত পজিশনে আছি, ও বৃদ্ধা মহিলার মতো গেলে আমাদের ইমান নাই, ওর মতো গেলে ইমান নাই। এই সুযোগটা একদম কাজে লাগাতে বলা যায়, যত সুযোগ হোক, ছোট হোক বড় হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহকারে আমাদেরকে যেন তৌফিক দান করেন, আমিন। এবং যে মৌসুমগুলো আসবে সত্যিকারে যেন এটা কাজে লাগাতে পারি, সেই যেন তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সব কিছু যেন আল্লাহ সহজ করে দেয়। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমাদের মাঝে অনেক ভাই ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ তুমি ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করো, আমিন। এ রব্বুল আলামিন আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছে, আল্লাহ আপনি তাদেরকে শেফায়ে আজেলা দান করুন, আমিন। এ রব্বুল আলামিন আমাদের মাঝে অনেকে কবরস্থ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করুন, আমিন। এ রব্বুল আলামিন সামনের যে মৌসুম আসছে ইবাদতের, আমি সহকারে আমাদের সকল ভাইকে মা বোনদেরকে তুমি ইবাদতের মৌসুমটা কাজে লাগার আপনি তৌফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির